রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম ও চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে বাবা আর শোনবানি সুন্দর কাহিনী আর শোনবানি সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে গাছ কান্দিতে রহে নবীর বিরহে গাছ কান্দিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে আলম নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা কালকে যারা এসেছিলেন একটু হাত তুলেন তো বাবা যারা এসেছিলেন কালকে বক্তব্য শেষ করেছিলাম বাবা গো জর্জরিত হয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তবে বেরাদার যে আমার নবী পাক সাহেবে লাউলাক একের পর এক ইসলাম প্রচার করে যাচ্ছেন ভাই, আর দলের দলের লোকজন আমার নবীর ব্যবহার দেখে কলমা পড়ে যাচ্ছেন। বেরাদার বন্ধুগণ, একদিন আমার নবী পাক সাহেবে লাউলাক বাবা গো বাড়িতে আছেন, আর আমার নবীর ছোট্ট বেটি ফাতেমা আস্তে আস্তে করে বড় হয়েছেন, বিবাহ হয়েছেন। বিবাহর পরে বাবা গো 3টা বেটা এবং 3টা বেটি হয়েছে মা ফাতেমাতুজ জাহরার। বেটাগুলার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমামে মুহসিন, আর বেটিগুলার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রুকাইয়া। তবে বাচ্চাকালে মা ফাতেমার একটা সন্তান ছেলে মুহসিন আর মেয়েদের মধ্যে রুকাইয়া দুইজন ইন্তিকাল করে গেছেন। 4 জনকে নিয়ে জীবন যাপন করেছিলেন। তবে বেরাদার
আমার নবী ফাতেমাতুজ জাহরার জন্য কত কষ্ট করেছেন, ছোট্ট থেকে নিয়ে আস্তে আস্তে বড় করেছেন। মা ফাতেমাতুজ জাহরা আস্তে আস্তে বাবা গো দুঃখ কষ্ট করে আছে। সেই সমাজের দৃশ্যটা কেমন ছিল। আজকাল প্রত্যেকের বাড়িতে খাবার, একটা গরিবের বাড়িতে গেলেও খাবার আছে, কিন্তু মা ফাতেমার বাড়িতে কোনো খাবার ছিল না। উনার দোনো বেটা জিজ্ঞেস করছেন, মা মা গো যদি কিছু খাবার থাকে আমাদেরকে দেন মা। ফাতেমা বলছেন, বেটা রে আমি তোমাদের খাবার দিতে পারবো না বেটা, তবে ওরে লাডলা দুলারা আজকে আমি পারলাম না বেটা, তবে কথা দিলাম কালকে তোমাদের আমি খাবার দিয়ে দেব বেটা। দোনো ছেলে ভাবছেন মা আমার হয়তো কালকে খাবার দিবে। দোনো ছেলে এক পা দুই পা করে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার এসে বলছেন, মা গো কিছু খাবার দেন মা। ফাতেমাতুজ জাহরা বলছেন, বেটারে আজকেও দিতে পারলাম না, কালকে আসো। দোনো ছেলে বলছেন, ঠিক আছে আমরা কালকে আসছি। কালকে যখন আসছেন ফাতেমাতুজ জাহরা বলছেন, বেটা আজকেও দিতে পারলাম না। দোনো বেটা মার কাছ থেকে রাগ করে জঙ্গলের দিকে চলে গেছেন। বাবা যদি কোনো সন্তান না খায় তবে মার মনটা কখনোই ভালো করবে না। মা কাঁদছেন যে আমার দোনো ছেলে খাবার চাইলো আমি মা দিতে পারলাম না, কাঁদছেন। আর আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেলেন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, যেমনই আমার নবী মুস্তাফা ফাতেমার বাড়িতে হাজির হয়ে গেছেন বাবা, যেমন যেতে নাই বলছেন, বেটি রে ওরে বেটি ফাতেমা আচ্ছা বলো রে মা বলো তোমার দোনো ছেলে কোথায় আছে? হাইরে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে আরম্ভ করেছেন বাবা, চরচর করে কাঁদছেন মা। আমার নবী মুস্তাফা ফাতেমার চোখের পানি মুছে দিয়া বলছেন, বেটি রে তুমি চোখের পানি ফেলিও না, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাইরে নবী নন্দিনী ফাতেমা কেঁদে চলে যাচ্ছেন বাবা। আমার নবী জিজ্ঞেস করছেন, মা আচ্ছা বলো রে মা তুমি কাঁদছো কেন বলো? ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, মা ফাতেমা বলছেন, আব্বা গো আমি কাঁদবো না তো কি করব? ও গো আব্বা মায়ের খুশি, ছেলেরা যদি খুশি থাকে তবে মা খুশি থাকবে। আব্বা গো আমার দোনো ছেলে আজকে রাগ করে চলে গেছে, তাই আমার মনটা ভালো করে না। ও মা বোনেরা, মা ফাতেমা বলছেন, আব্বা গো আমার দোনো ছেলেরা করে জঙ্গলে চলে গেছে। আমার নবী বলছেন, বেটি রে কেন রে মা বলো তোমার বাড়ি থেকে কিছু খাবার নাই? বলছেন, আব্বা গো ও গো রব্বুল আলামিন, ও গো আব্বা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার বাড়িতে আজকে কোনো খাবার নাই বলে আব্বা গো আমার দোনো বেটাকে আমি খাবার দিতে পারলাম না। যেমন এই কথা বলা, আমার নবী বলছেন, বেটি তুমি চোখের পানি ফেলিও না মা। ওরে বেটি ফাতেমা তোমার বাড়িতে খাবার নাই তো কি রে মা, তুমি চিন্তা করো না, আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি রে মা। আমি যেখান থেকে হোক না কেন তোমার দোনো লাডলার জন্য আমি খাবার নিয়ে আসিব। আব্বা কোথায় থেকে আনবেন আব্বা? আমার নবী বলছেন, মা
তুমি তো জানোই মা, আমি জান থেকে বেশি তোমার দোনো লাডলাকে ভালোবাসি, আমার কলেজার টুকরা মা। ওরে বেটি ফাতেমা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর কোথাও কাজ কাম করে আমি খাবার নিয়ে চলে আসব। বেরাদার বন্ধুরা, হাইরে নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা এক পা দুই পা করে বেরিয়ে গেলেন বাবা। ও যুবক বন্ধুরা, ওগো সোনা মানিকেরা, আমার নবী কোথায় যাবেন বাবা? একটা বিশাল বড় জঙ্গলে চলে গেছেন। যেমনই জঙ্গলে যেতে নাই, আমার নবী তাকিয়ে দেখছেন চতুর্দিকে, কাউকে দেখা যায় না, কেবল একটা গাছের তলাতে একজন লোক বসে আছে। ওই গাছের তলাতে কোনো ভালো মানুষ বসেছিল না মা, ওই গাছের তলাতে একজন ইহুদি বসে আছে, নবীর পাকা দুশমন বসে আছে। আহারে, যেই নবী পাক ইসলামকে বাবা গো, ইসলামের জন্য কত না পাথরের আঘাত খেয়েছে না, আবার বাবা গো ওই পাকা দুশমনের কাছে পৌঁছে গেল। যেমনই যেতে নাই, ওই ইহুদি বলছে না, ও গো আলামিন, আচ্ছা বলো তুমি জঙ্গলে জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ, কি হয়েছে বলো? আমার নবী বলছেন, ভাই রে, আমি আজকে এসেছি বড় আশা করে। বললো কি আশা? বলছেন, ভাই রে, আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি, কোথাও কাজ কাম পাইনি, আমি এসেছি যদি তোমার কাছে কোনো কাজ কাম থাকে তবে আমাকে দিয়া দাও, কারণ আমার দোনো নাতির দুঃখ দেখতে পারবো না, দোনো নাতির কষ্ট দেখতে পারবো না, আমি কাজ কাম করে আমার দোনো নাতির জন্য খাবার নিয়ে যাব। ভাই, তোমার বাড়িতে কোনো কাজ আছে? মা বোনদেরকে বলবো একটু তাড়াতাড়ি বসেন, খালা এদের জায়গা হবে না, দরকার হলে আপনারা একটু সামনে চলে আসেন, আর মা বোনদেরকে ওই কাপড়টা একটু দিকে করে দেন। আমি জানি আপনাদের সংখ্যা কম হবে, মা বোনদের সংখ্যা আজকে বেশি হবে। মা বোনদেরকে বলবো যে আপনারা সামনে, আর কোথায় আসবে, জায়গা তো নাই, কাপড়টা ওইদিকে ঘুরিয়ে দেন না, তাহলে ওখানে বসবে মা বহিনেরা, কারণ জায়গা হবে না, মা বোনদের একটু অসুবিধা হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে ভাই আমার নবী পাক সাহেবে লাউলাদ যেমনই বাবা গো সেইখানে গিয়ে পৌঁছে গেছেন। ইহুদি বলছেন, ওগো আলামিন, আচ্ছা বলো তুমি কেন এসছো? আমার নবী বলছেন, ভাই রে, আমি এসেছি কিছু কাজ কাম করার জন্য ভাই। আচ্ছা বলো তোমার কাছে কি কোনো কাজ কাম আছে? ওই ইহুদি বলেছিলেন, ওগো আলামিন, আমার বাড়িতে আমার কাছে এমনই কাজ আছে যেই কাজখানা তুমি করতে পারবে না। আমার নবী বলছেন, ভাই রে, আচ্ছা বলো তোমার বাড়িতে এমন কোন কাজ আছে যে আমি করতে পারবো না? ইহুদি বলছেন, ওগো আলামিন, আমি ভালো করে জানি তুমি আমার বাড়িতে কাজ করতে পারবে না। আমার নবী বলছে, ভাই রে, আগে বলো তোমার বাড়িতে এমন কোন কাজ আছে যতই ভারী হোক না কেন আমি কষ্ট করে কাজ কাম করব, আমার দোনো নাতির জন্য আমি খাবার নিয়ে যাব। ইহুদির মনের ধারণা আজকে নবীকে এত ভারী কাজ দেব যে কাজখানা করতে পারবে না, কষ্ট পাবে, আর যদি কষ্ট পায় তবে ইসলাম প্রচার করা ছেড়ে দেবে। ওই ইহুদি বলছে না, ওগো আলামিন, আমার বাড়িতে এমনই কাজ আছে যেই কাজখানা করতে পারবে না। আমার
আমার নবী বলছেন আগে কাজটা বলো। ইহুদি বলছেন ও গো আলামিন, ওই যে দেখছো আমার ফুলের বাগান, সামনে একটা কুয়া আছে, একটা ইনারা আছে, তোমাকে বালতি রশ্মি দেব, ইনারা থেকে পানি তুলবে আর আমার ফুলের গাছে দেবে। জয় বালতি পানি তুলবে, এক বালতির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেব। আমার নবীর মনের ধারণা, আমি 10 বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার দোনো নাতির কাছে যাব। আমার দোনো নাতি যদি 30টা খেজুর পেয়ে যায় তবে মনখানা শান্তি হয়ে যাবে। হাইরে নবী মুস্তাফা বলছেন ও গো ভাইয়া ইহুদি, আচ্ছা বলো তোমার আমি পানিটা তুলে দেব, তোমার ফুলের গাছে দেব, তবে এক কাজ করো, তোমার কাছে যদি বালতি রশি খানা থাকে তবে আমাকে দিয়া দাও, আমার যতই কষ্ট হোক না কেন আমি পানি তুলে তোমার ফুলের গাছে দিয়ে দেব। ইহুদির মনের ধারণা, ওই আলামিন পানি তুলতে পারবে না, যে আলামিন এখানে খেড় ভেঙে তুই খানা করতে পারে না, আজকে আমার ফুলের গাছে কুয়া থেকে পানি তুলে দিতে পারবে না। ওই ইহুদি আমার নবীকে বালতি রশ্মি দিয়েছেন। ও গো আলামিন, ওই যে দেখছো সামনে ইনারা, তুমি ইনারা থেকে পানি তুলো আর আমার ফুলের গাছে দিয়া দাও। হাইরে নবী পাক যেমনই বালতি রশি খানা নিয়া কুয়ার পাশে গিয়ে দেখছেন বাবা পানি অনেক তলাতে আছে, অনেক নিচনে আছে। আমার নবীর মনের ধারণা, আমি তুলতে পারবো কি পারবো না। ওই যুবক বন্ধুরা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো বালতি রশি খানা নিয়া ভাবছেন আল্লাহ আমি 10টা বালতি পানি তুলব। যেমনই আমার নবী বালতিতে রশি বেঁধে দিয়া বাবা গো কুয়াতে নামিয়েছেন, এক বালতি পানি তুলে যেমনই ফুলের গাছে দিয়েছেন বাবা, আমার নবী লক্ষ্য করে দেখছেন গো আমার নবীর হাত খানা লাল লাল হয়ে গেল। আমার নবী আর দুঃখ সহ্য করতে পারে না, হাতে ব্যথা হয়ে গেল। চিন্তা করছেন আল্লাহ আমি এক বালতি পানি তুলে আমার হাতখানা লাল হয়ে গেল, আর কেমন করে পানি তুলবো? যদি পানি তুলতে না পারি তবে আমার দোনো নাতি আজকে অনাহারে থেকে যাবে। আমার লাডলি দুলারি ফাতেমার চোখ দিয়ে পানি থামবে না, যতই কষ্ট হোক না কেন আমি আরো 9 বালতি পানি তুলব। মা গো শুনেন গো মা, কলেজা খানা পেটে যাবে। আমার নবী পাক আর এক বালতি যেমনই পানিতে ডুবিয়েছে বাবা গো, পানিতে ডুবায়া নবী আমার 2 বালতি ফুলের গাছে পানি দিচ্ছে, কিন্তু হাতে ফোঁসা পড়ে গেছে, হাত দিয়ে রক্ত। ওই ইহুদি চিন্তা করছে ও আর ভাবছে আলামিন পানি তুলতে পারবে না, 2 বালতি তুলেছে আমি খেজুর দিব না। এই করে করে আমার নবী 9 বালতি পানি তুলেছেন বাবা। নবীর মনের ধারণা আর 1 বালতি পানি তুলবো আর 30টা খেজুর নিয়ে আমার নাতিকে দেব। যেমনই লাস্টে কার বালতি বাবা গো পানিতে ডুবিয়েছেন, যেমনই তুলেছেন বাবা অর্ধেকটা উঠেছে গো।
আর যে বালতিতে রশিখানা বাঁধা ছিল ওই রশিখানা কেমন করে ছিঁড়ে গেল আর বালতি ওই কুয়ার মধ্যে পড়ে গেল। যেমনই কুয়াতে পড়তে নাই মা, আমার নবী বালতির দিকে দেখছেন, আল্লাহ গো বালতি তো কুয়াতে পড়ে গেল। এই পড়তে নাই ধাপাং করে ও শব্দটা ওই ইহুদির কানে চলে গেছে। ইহুদি দৌড়িয়ে আসিল, আমার নবীকে বলছেন, ও গো আলামিন আমার বালতি কেন ফেললে বলো। আমার নবী কাঁদছে আর বলছে, ভাই রে আমি তোমার বালতি নিজে থেকে ফেলি নাই, তাই রশ্মি ছিঁড়ে পড়ে গেছে। আমাকে 5টা মিনিট সময় দাও, আমি বাড়ি যাব আর রশ্মি নিয়ে তোমার বালতিকে আমি তুলে দেব, তোমার ক্ষতি করতে দেব না। ওই ইহুদি মুখের কথা মুখে থাকলো, বাবা গো দাঁড়িয়ে ছিল আমার নবীর সামনে, বাবা মুখের পর কথা মুখে থাকলো। আমার নবী বলছে, ভাই রে আমাকে 5টা মিনিট সময় দাও, এই কথা বলতে নাই। ইহুদি বাবা গো ঠাই করে একটা গালে তামাচা চালিয়ে দিল। আমার নবীর গালে এত জোরে তামাচা চালিয়েছে রে বাবা, আমার নবীর সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। আমার নবী মুস্তাফা মা বলে জমিনে বসে গেছে। বাবা গো চিন্তা করছেন ইহুদি, আজকে নবীকে কষ্ট দিলাম, নবী কষ্ট পেয়েছে। এই বস, নবী হয়তো ইসলাম প্রচার করা বন্ধ করে দিবে। হায়রে নবী মুস্তাফার গালে যেমন তামাচা চালিয়েছে মা, আমার নবীর চেহারা বাবা গো আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। ওই যেমন বাবা তামাচা চালিয়েছে গো, আমার নবীর গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেল। যেমন দাগ বসেছে মা, আমার নবী পাক যেন মা বলে জমিনে বসে গেছে। ওরে যুবকেরা একটা কথা বলে দি বাবা, আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমার গালে তামাচা মারে আমি নিজের হাতখানা আমার গালে লাগিয়ে দিব, ব্যথা হয়েছে বলে। কিন্তু আমার নবী কেমন ছিলেন রে বাবা, ইহুদি যেমনই আমার নবীর গালে তামাচা মেরেছে, আমার নবী নিজের গালে হাতখানা দিলেন না, ওই ইহুদির হাতখানা ধরে নিয়েছেন বাবা, আর এইভাবে সাহালাচ্ছে আর বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে তামাচা মেরেছো, তোমার হাতে কি ব্যথা হয়েছে। আমার নবী বলছে, ভাই রে তুমি আমার গালে এত জোরে মেরেছো, তোমার হাতে কি ব্যথা। ওই ইহুদির হাতখানা সাহালাচ্ছে বাবা, ওই ইহুদির চোখ দিয়া পানি ঝরতে লাগলো। আমি যাকে মারলাম উনি নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানাকে সাহালিয়ে দিচ্ছে, ইনি সাধারণ ছেলে হতে পারে না। ইহুদি মুখে উত্তর করতে পারছেন না, কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে গেছে। হায়রে আমার নবী 30টা খেজুর নিয়েছেন বাবা, এক হাতে খেজুর নিয়েছে আর একটা হাত গালে রেখে নিয়ে আস্তে আস্তে করে বাড়ি যাচ্ছে। যেমনই বাড়ি থেকে ডাক দিচ্ছে, বেটি রে ফাতেমা তুমি দরওয়াজা খুলো রে মা। ফাতেমা ভাবছেন আমার আব্বা চলে এসেছে। যেমনই দরজা খুলেছেন বাবা দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন আর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আমার নবীর বুকটা ভিজে গেছে পানিতে। জিজ্ঞেস করছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন? বলছে, বেটি রে তোমার দোনো ছেলের জন্য আমি খেজুর এনেছি রে মা। ফাতেমা লক্ষ্য করে দেখছেন, বাপের দিকে দেখছেন, বাবা গো একবার নবীর গালে দেখছেন, একবার নবীর হাতে খেজুরখানা দেখছেন আর বলছেন, আব্বা গো আপনি তো নিজের হাতখানা কোনোদিন গালে রাখেননি, আজকে কেন
গালে রেখেছেন, একবার হাতখানা টেনেলেন। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছে আর বলছে, মা ওরে বেটি রে, আমি যদি হাতখানা টেনেলি মা, তবে তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। বলছেন, আব্বা গো, একবার হাতখানা টেনেলেন আব্বা, একবার আপনার গালখানা আমি দেখতে চাই। হাই রে নবী নন্দিনী ফাতেমা বাপের গালখানা দেখার জন্য বারবার বলছে, আব্বা গো হাত টানেন, কিন্তু আমার নবী টানে না। আমার নবী জানে যদি আমার গালখানা আমার ছোট্ট বেটি ফাতেমা দেখে, ফাতেমা যদি দেখে, তবে ফাতেমার দিলখানা থামবে না। বাবা গো, আমার নবী বলছেন, বেটি আমি হাতখানা টানবো না মা। ফাতেমা বলছেন, আব্বা গো, যদি আপনি গাল থেকে হাত না টানেন, আপনার কাছে আমি খেজুর খানা নেব না। আমার নবী পাক যেমনই হাতখানা টেনেছেন, বাবা ফাতেমা তুজাহারা বাপের চেহারা খানা দেখছেন সাদা গালে 5টা আঙ্গুলের দাগ বসে গেছে। হায় রে নবী নন্দিনী ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা আপনার গালে কেটা তামাচা মেরেছে আব্বা। আব্বা গো, কোন এমন দুরাচার আপনার গালে তামাচা চালিয়েছে? আমার নবী বলছেন, বেটি রে, আমাকে যে তামাচা মেরেছে রে মা, আমাকে সে চিনতে পারেনি। তবে বেটি রে, যদি আমাকে চিনতে পারতো রে মা, তবে আমার গালে তামাচা মারতো না। বাবা গো, আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, আর নবী নন্দিনী ফাতেমা বাপের গালে হাতখানা দিয়াছেন। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা আপনাকে এত জোরে মেরেছে, তার দিলে কি ময়া হয়নি, দয়া হয়নি? আমার নবী বলছেন, বেটি রে চিন্তা করো না, আমাকে যদি চিনতো রে মা, তবে আমাকে এত জোরে গালে তামাচা মারতো না। ফাতেমা বলছেন, আব্বা গো এখন কি করবেন? আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলছেন, বেটি রে, আমাকে যে লোকটা মেরেছে রে মা, আমি তাকে ক্ষমা করে দিয়েছি রে মা, মা আমি তাকে ক্ষমা করে দিয়েছি। বাবা গো, ফাতেমা তুজাহারা নিজের বাপের গালে হাত বুলাইতে লাগলো। এদিকে বাপ বেটি থাক, ওই যে ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল, ইহুদির ঘটনা কি হইলো বাবা একটু শুনেলেন। ইহুদি আমার নবীর গালে তামাচা মেরে বাড়ি চলে গেছে। ইহুদির বিবি বলছে, স্বামী গো, আপনি যেই লোকটাকে তামাচা মেরেছেন, ওই লোকটা সাধারণ ছেলে নয়, ওই লোকটা হলো শেষ জামানার নবী। ওই ইহুদি বলছে, বিবিরে আমি চিনে গেছি, আমি বিশাল বড় ভুল করেছি, আমার মারতে হইতো না, কারণ আমি জেনে গেছি যেই লোকটা নিজের গালে হাত না দিয়ে আমার হাতখানা সাহালিয়ে দিয়েছে, বিবিরে আমি কোনো উত্তর পাইনি, বিবি আমি মারাত্মক ভুল করে ফেলেছি। যেই নবী আমাকে চিনতে পেরেছে, কিন্তু আমি নবীকে চিনতে পারিনি। ওরে বিবি রে, মানুষ যখন অন্যায় করে তখন তার মডলের কাছে গিয়ে শাস্তি নিতে হয়। বলছে না, বিবি রে, আমার বিচার আমি কোন মডলের কাছে যাব না, কোন বাদশার কাছে যাব না। বিবি রে, আমাকে নিজের বিচার আমি নিজেই করব। বাবা গো, ও ইহুদি ঘর থেকে একখানা হাসুয়া বার করে নিয়ে নিজের যেই হাতখানা দিয়া আমার নবীর গালেতে তামাচা মেরেছিল, ইহুদি নিজের হাতখানা নিজেই কেটে নিয়েছে, আর কাটা হাতখানাকে নিয়ে বলছে, বিবিরা আমাকে নবীর কাছে নিয়ে চলো, আমি নবীর কাছে ক্ষমা চাইব। ইহুদি নিজের বিবির সাথে বাবা গো আমার নবীর কাছে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গিয়েছেন মা,
আমার নবীর কদমে পড়ে গেছে নবী গো, আপনাকে চিনতে পারিনি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বুঝতে পারিনি, আমি আপনার গালে তামাচা চালিয়েছি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তবে নবী গো, আমি যেই হাত দিয়ে আপনার গালে চড় মেরেছি, আমার হাতখানা আমি নিজেই কেটে ফেলেছি। আমার নবী পাক বলছে তাহলে কি করব? ইহুদি বলছেন নবী গো, আমি আবু জেহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দেন। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা গো ওই ইহুদিকে কলমা পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধুরা, ইহুদি আমার নবীর গালে তামাচা মেরেছিল গো, ওই ইহুদি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তবে একটা কথা, ইহুদির যে হাতটা কাটা হাতে নিয়েছিল বাবা গো, যেই হাত দিয়ে আমার নবীর গালে তামাচা মেরেছিল, নিজের হাতখানা নিজেই কেটেছিল। আমার নবী পাক বলছে ইহুদি একটু কাছে আসো, একটু আমার কাছে আসো। ইহুদি চলে আসিল, আমার নবী মুস্তাফা নিজের একটু থুথু মোবারকা নিয়া ইহুদির কাটা হাতে লাগিয়ে দিয়েছেন। যেমনই লাগিয়েছেন মা, যেমনই কাটা হাতে আমার নবী থুথু লাগিয়ে দিয়েছেন বাবা, ওই ইহুদির কাটা হাত ভালো হলো। বাবা গো, ইহুদির কাটা হাত ভালো হয়ে গেল। তবে বেরাদার, ওই নবীকে কেমন করে ভুলতে পারবেন গো, যেই নবী মুস্তাফা নিজের গালে হাত না দিয়ে নিজের উম্মতিদের কথা ভাবতেন। বাবা ভাই বাবা জিরা গো, আমার নবীকে একের পর এক কত না কষ্ট দিয়েছেন বাবা। হায় রে নবী পাক, বাবা গো নামাজ আদায় করেছেন, আমার নবী সিজদাতে গিয়েছেন। একটা কাফের দুশমন বলতে লাগলো, ওরে উতবা সাইবা, ওই যে দেখছো একটা উট জবাই করেছে, তোমরা যাও, উটের ভুঁড়িটা পড়ে আছে, ওই উটের ভুঁড়িটা অন্য জায়গাতে ফেলিও না, উটের ভুঁড়িটা মাটিতে পুঁতে দিও না, উটের ভুঁড়িটা তোমরা নিয়ে যাও। বললো কোথায় নিয়ে যাব? বললো ওই যে আলামিন নবী নামাজ পড়ছে, তোমরা যাও আর উটের নাড়ি ভুঁড়িটা নিয়ে গিয়া আমার নবীর ওপরে চাপিয়ে দাও। আমার নবীর ওপরে যখন চাপিয়ে দেবে, নবী কষ্ট পাবে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হায় রে কাফের, ওই দুশমন দৌড়াতে দৌড়াতে যাচ্ছে গো, আমার নবী নামাজের অবস্থায় আছেন বাবা, আর ওই দুশমনেরা উটের নাড়ি ভুঁড়িটা নিয়েছেন বাবা। উটের নাড়ি ভুঁড়ির ওজন কত হবে মা? আমার নবী নামাজের অবস্থায় আছেন, আর ওই দুশমন উটের নাড়ি ভুঁড়িটা নিয়ে আমার নবীর পিঠে চাপিয়ে দিয়েছেন। যেমনই পিঠে চাপিয়েছেন মা, আমার নবীর চোখটা লাল হয়ে গেছে, সিজদা থেকে মাথা তুলতে পারে না। কে আমার নবীর কাছে যাবে গো? আমার নবীর বাবা নেই, বাবাকে উটের নাড়ি ভুঁড়িটা নামাবে, মা নাই, মা গিয়ে নামাবে। একটা লোক, একটা সাহাবী কাঁদতে কাঁদতে ফাতেমার কাছে হাজির হয়ে গেল। ওরে ফাতেমা, দেরি করো না বেটি, যদি তোমার আব্বাকে বাঁচাতে চাও তবে তাড়াতাড়ি করে চলে যাও, তোমার আব্বার ওপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, হয়তো তোমার আব্বার বাঁচবে না। হায় রে নবী নন্দিনী, ফাতেমা কাঁদতে কাঁদতে বাপের কাছে ছুটে গেল।
যেমনই যাচ্ছেন দেখছেন আব্বা পড়ে আছে, উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া আছে, ফাতেমা সরাতে পারে না, আস্তে আস্তে উটের নাড়ি ভুঁড়িটা সরিয়েছেন বাবা। যেমনই সরিয়েছেন আমার নবীর চোখটা লাল হয়ে গেছে। বলছেন বেটি রে তুমি এসেছো রে মা। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বুকে রেখেছেন। ফাতেমা বলছেন আব্বা গো আর কত কষ্ট সহ্য করবেন আব্বা। আমার নবী বলছেন আম্মা ওরে বেটি ফাতেমা, আমাকে যারা চিনতে পারেনি রে মা তারা আমাকে কষ্ট দিচ্ছে রে মা, কিন্তু আমি কি তাদের কষ্ট দিব? না রে মা না, তারা চিনতে পারেনি কিন্তু আমি নবী, আমি সবাইকে চিনি রে মা, আমি কষ্ট দিলে চলবে না। চলো রে বেটি চলো, আমাকে যারা আমার ওপরে যারা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়েছে, আমার ওপরে যারা অত্যাচার করেছে রে মা, তাদের জন্য একটু আল্লাহর কাছে রহমতের দোয়া করে নিব। কেমন ছিলেন আমার নবী, ওই নবীকে কেমন করে ভুলবেন বাবা। শুধু তাই নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে চলতেন গো বাবা, রাস্তা দিয়ে যেতে নাই ওই দিকে বাবা গো আবু জেহেল লোকজনকে দলবলকে নিয়ে ভাবছে নবী রাস্তা ধরে আসবে বাবা গো, ওই রাস্তাতে বাবুলের কাঁটাগুলা পুঁতে দিত। নবী যখন আসবে তখন কাঁটাতে পা পড়ে যাবে, নবী ইসলাম প্রচার বন্ধ করবে। কিন্তু বাবা গো যেমনই আমার নবী রাস্তা ধরে হেঁটে যায় ওই কাঁটার উপরে পা দেয়, আমার আল্লাহর হুকুমে ওই কাঁটা যেন গোলাপ ফুল হয়ে যায়। বাবা গো আমার নবীর হালাকান করেছে রে বাবা, কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, আমার নবীকে শুধু আবু জেহেল কষ্ট দেয়নি, কিছু মা বহিনেরাও কষ্ট দিয়েছে। আমার নবী যেমনই বাবা গো রাস্তা ধরে হেঁটে যেতেন, একটা বয়স্ক মা বাড়ির যত নোংরা গুলা বাবা গো পরিষ্কার করে একটা বালতিতে একটা ডালিতে রাখতো। আর যেমনই নবী সেই রাস্তা ধরে যেত, ছাদের ওপর থেকে ওই নোংরা গুলা আমার নবীর মাথার উপরে ফেলে দিত। আমার নবী দেখছেন একটা বয়স্ক মা আমার মাথার উপরে ফেলে দিয়েছে, আমরা হলে সাথে সাথে গালি দিতাম, আমার নবী কিছু করলেন না, রাস্তা ধরে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন জেল যাচ্ছে না, আবার যেন নোংরা ফেলে দিয়েছে না, আমার নবী কিছু বললেন না। এই করে করে প্রত্যেক দিন আমার নবী যায় আর আমার নবীর মাথার উপরে যেন নোংরা গুলা ফেলে দেয়। একদিনের ঘটনা, আমার নবী সেদিন যাচ্ছে না বন্ধুরা, দেখছেন বাবা গো ওই বয়স্ক মা সেদিন নোংরা গুলা যেন ফেলে না। আমার নবী দাঁড়িয়ে দেখছেন আল্লাহ গো প্রত্যেক দিন মেয়েটা আমার উপরে নোংরা গুলা ফেলে, আজকে কেন ফেলে না, কি হয়েছে জানি না। একটা মেয়েকে জিজ্ঞাসা করছে মা রে এই বাড়ির একটা বয়স্ক মা ছিল, ওই বয়স্ক মাটা কোথায় আছে? বলছে জানেন না, ওই বয়স্ক মেয়েটা আজকে এত অসুস্থ হয়ে গেছে, তাই বিছানাতে পড়ে পড়ে কাঁদছে। আমার নবী পাক হচ্ছে রাহমাতুল লিল আলামিন, আমার নবী বলছেন আল্লাহ যেই মা আমাকে এত কষ্ট দিয়েছে, যে আমাকে যে মা আমার উপরে এত নোংরা ফেলেছে, আমি ওই মাকে এক নজর দেখতে চাই। আমার নবী আস্তে আস্তে করে বাড়ি ঢুকছে না, ওই মেয়েটা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে না। আমার নবী গিয়ে বলছেন মা গো আজকে তুমি আমার ওপরে কি নোংরা ফেলবে না মা? এই কথা বলতে নাই ওই মেয়েটা কাঁদতে লেগেছে, বাবারে তুমি কেন এসেছো বলো? মা গো আজকে তোমাকে দেখতে এসেছি মা। এই কথা বলতে নাই ওই বৃদ্ধ বয়স্ক মেয়েটা ডুগরে ডুগরে কাঁদছেন। আল্লাহ আমি যার কথা শুনে, যা আবু জেহেলের কথা শুনে নবীর ওপরে ধুলাবালি নোংরা ফেলেছি, ওই আবু জেহেল আমার অসুস্থ হয়েছে আমাকে দেখতে এলো না, আর যাকে প্রত্যেক দিন আমি খারাপ তার মাথার উপরে ফেলেছি, আজকে নবী আমাকে দেখতে এসেছে। এই না ইনি সাধারণ ছেলে হতে পারে না, যদি হয় তবে শেষ জামানার নবী হবে। বাবা গো আমার নবী মুস্তাফার হাতখানা ধরে ওই বুড়ি কাঁদতে আরম্ভ করেছে, বাবারে আমি বিশাল বড় ভুল করে ফেলেছি, আমি তোমাকে চিনতে পারিনি, আমি আবু জেহেলের কথা শুনে আমি তোমার উপরে অত্যাচার করেছি, বাবারে দেরি করো না, আমি আবু জেহেলের
জাহেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। বাবা তোমার মধুমাখা কলেমা শরীফ আমারে পড়িয়ে দাও। বাবা গো আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে ওই বুড়িকে বাবা গো নবী নিজের মধুমাখা কলমা শরীফ পড়ায়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী পাক বাবা গো কত কষ্ট করেছেন, মানুষকে জোর দেখে ইসলাম প্রচার করেনি। আমার নবী পাক মানুষকে ভালোবেসে, আজকাল যদি কেউ আমাকে কষ্ট দেয় তাকে দেখতে যাব ভাই, কখনো যাব না। কিন্তু আমার নবী কেমন ছিলেন বাবা গো, যে মেয়েটা আমার নবীকে এত কষ্ট দিয়েছেন প্রত্যেক দিন, তবুও আমার নবী তাকে দেখার জন্য গিয়েছেন। শুধু সেটা নয়, আমার নবী গরিবদের মাথাতে হাত বুলিয়ে দিতেন। আমার নবী অসুস্থ যদি থাকতেন মাইলের পর মাইল আমার নবী হেঁটে দেখতে যেতেন। ইনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বাবা গো আমার নবী সেদিন সারা দিন একদিন ইসলাম প্রচার করেছেন। আমার নবীর কলেমা কেউ পড়ে না। সেদিন আমার নবীর পেটে দানা নেই, পেটে পাথর বেঁধে ইসলামের দাওয়াত দিচ্ছেন বাবা। কেন জানেন? পেটে পাথর বাঁধার কারণ কি? সাহাবারা যেন বুঝতে না পারে যে নবী হয়তো কিছু খায়নি, পেটটা ভারী। সুবহানাল্লাহ। জীবনের মধ্যে এই যে ঘটনাটা বলি ভাই, মারাত্মক একটা ঘটনা। বেরাদার বন্ধুগণ, বাবাজি একবার দরুদ পাক পড়ুন। একটা মারাত্মক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি। আল্লাহুম্মা। কেউ নবীর কলেমা পড়ে না, নবীর পেটে দানা নেই, পানি নেই। এই অবস্থায় নবী এক পা দুই পা করে রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমি বাড়ি যাব না। কোথায় যাবেন নবী আমার? ভাবছেন আল্লাহ যদি আমার বাড়ি আমি চলে যাই, কথা বলিস না দাঁড়া, তাহলে আমার মা নাই, মা গিয়ে আমাকে সান্ত্বনা দেবে। আমার বাবা নাই, বাবা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে। হায় রে নবী মুস্তাফা, বাবা রাস্তা ধরে চলে যাচ্ছে না, মা পেটে পাথর বেঁধে নিয়া যেন রাস্তা ধরে চলে যাচ্ছে না। বন্ধুরা যেতে যেতে মা গো আমার নবী কাঁদছে না, চোখ দিয়ে চরচর করে পানি ঝরে যাচ্ছে। পেটে দানা নেই, পানি নাই, নবীর মনটা ভালো করে না। আমার নবী ভাবছেন আল্লাহ গো আজকে আমি বাড়ি যাব না। কোথায় যাবেন বাবা গো? আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যে বহিনটার নাম হলো উম্মে হানি। আমার নবী বাবা গো চোখে পানি নিয়ে উম্মে হানির গেটে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। যেমনই আওয়াজ দিয়েছে মা, ওই উম্মে হানি গেটটাকে খুলে দিয়েছে। যেমনই খুলেছেন মা গো আমার নবীর উপরে নজর পড়ে গেল। বাবা গো দেখছেন উম্মে হানি নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। নবী পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উম্মে হানি বলছেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? আমার নবী কাঁদতে কাঁদতে বলছে বহিন রে, আচ্ছা বলো তোমাকে একটা কথা বলবো। মা গো একটু শুনেলেন জীবনী কাকে বলে মা? আমার নবী বলছে বহিন রাজকে হাত জোর করি, তোমাকে একটা কথা বলবো, না করিও না। উম্মে হানি বলছেন নবী গো লজ্জা দিবেন না, বলুন আপনি তাড়াতাড়ি কি আদেশ করছেন। আপনার জন্য দরকার হলে আমি জীবনটা দিয়ে দেব,
কিন্তু আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। উম্মে হানিকে বলছে, বহিন রে, আমার মা নাই, আমার বাবা নাই, আজকে যদি পারো তবে একটা রাত আমি তোমার ঘরে ঘুমাবো। বহিন রে, একটা রাত তোমার বাড়িতে থাকতে দাও। এই কথা বলতে নাই উম্মে হানি আমার নবীর হাতখানা ধরেছেন আর চোখের পানি মুছে দিচ্ছেন। নবী গো, আপনি কাঁদবেন না, আপনি বলে লজ্জা দিবেন না। নবীকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে আপনি নিজের মনে আমার বাড়িতে এসেছেন, ইয়ার থেকে খুশির খবর কিছুই নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার কদম যার বাড়িতে পড়ে যায় তার বাড়িতে কোনোদিন যেন তার বাড়িতে জাহান্নামের আগুন ধরবে না, জাহান্নামের আগুন ছুঁইবে না। তবে নবী গো, আপনি এসেছেন একটা রাত কেন, যতদিন পারেন আমার বাড়িতে থাকে। আমার নবীর হাতখানা ধরে উমরানের জন্য বাবা ভিতরে নিয়ে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি দেখে বাবা গো, উম্মে হানি কাঁদছে, বহিনটা কাঁদছে। নবী গো, আপনি কাঁদবেন না, আপনি আদেশ করুন, আর কি আপনি চাইছেন? আমার নবী বলছে, বহিন রে, আমার পেটে দানা নেই, যদি পারো আমাকে একটু খাবার দিয়ে দাও। উম্মে হানি এত গরিব ছিল, বাড়িতে খাবার নেই সেই সময়। উম্মে হানি বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা খাবার আছে যেই খাবারটা আপনাকে আমি দিতে পারবো না। বললে, কি খাবার আছে? বললে, নবী গো, আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে, আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে আমি কেমন করে দেব? আমার নবী কাঁদতে কাঁদতে বলছেন, বহিন রে, তুমি দেরি করো না, আমাকে শুকনা অর্ধেকটা জয়ের রুটি দিয়ে দাও। উম্মে হানি দৌড়াতে দৌড়াতে গেল, আর অর্ধেকটা শুকনা জয়ের রুটি ছিল, ওই রুটি খানা দিয়েছেন। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন রে, তোমার বাড়িতে কোনো তরকারির ব্যবস্থা নাই। উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে লজ্জা দেবেন না, তরকারি থাকলে আপনাকে দিয়ে দিতাম। বলছে, বহিন রে, এই তোমার বাড়িতে কোনো তেল আছে? বলল, হুজুর, শুধু তেল নাই, শুধু আপনাকে তেল থাকলে দিয়ে দিতাম, আমার বাড়িতে গোটা লবণ ছাড়া কিছুই নাই। মা গো, বলুন মা, গোটা লবণ দিয়ে রুটি কেমন করে খাওয়া যাবে? গোটা লবণ দিয়ে কেমন করে রুটি খাওয়া যাবে মা? উম্মে হানি বলছেন, নবী গো, হুজুর, আমার বাড়িতে গোটা লবণ ছাড়া আর কিছুই নেই। আমার নবী কাঁদতে কাঁদতে বলছে, বহিন রে, তুমি আমাকে রুটি দিয়েছো, শুধু লবণ খানা দিয়ে দাও। বাবা গো, আমার নবী লবণ খানা নিয়েছেন, আর টুকরো করে রুটিগুলা ভেঙে লবণে লাগাই আমার নবী খাচ্ছেন। বাবা, যেই নবী মুস্তাফা নিজের উম্মত উম্মতীদের জন্য এত কষ্ট করেছেন, ওই নবীকে কেমন করে ভুলবেন মা? ওই শুকনো জয়ের রুটি খানা লবণে লাগাইয়া খাচ্ছে। উম্মে হানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, আল্লাহ গো, আমার নবীর সেবা করতে পারলাম না, নবী খাবার চাইলো, আমি ভালো করে দিতে পারলাম না। উম্মে হানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। আমার নবী বলছে, বহিন রে, তুমি কান্দিও না, তোমার যেটা জুটেছে তুমি সেটা দিয়েছো বহিন। উম্মে হানি হাত ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কষ্ট যে দেখতে পারি না, আপনি অবশ্যই ক্ষুধা পেয়েছেন। আমার নবী পাক বলল, বহিন ছেড়ে দাও, এই অর্ধেকটা রুটি খেয়ে আমার মনটাকে সান্ত্বনা দেব। আমার নবী পাক বাবা গো, ওই অর্ধেকটা রুটি যেন বাবা লবণে লবণে লাগায়া টুকরো টুকরো করে আমার নবী খেয়েছেন। মা গো, যেমনই খেতে নাই, আমার নবী বলছেন, বহিন রে, তোমার ঘরটাতে একটা বিছানা বিছিয়ে দাও বহিন, আমি তোমার ঘরে আরাম করব। আচ্ছা, একটা কথা বলেন মা, বাবা গো, একটা কথা বলেন, আপনারা প্রশ্ন করবেন, মাওলানা তাফাজ্জুল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল তো উম্মে হানির বাড়িতে কেন গেল? এই জন্য গিয়েছে না। আমার নবী ভালো করে জানে আজকে আমার মনটা ভালো নাই, আল্লাহ ফারিস্তাকে আমার কাছে পাঠাবে।
আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। যদি আমার বাড়িতে আমি আরাম করি, আমার বিনা পারমিশনে ফারিস্তারা বাড়িতে আসতে পারবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছেন, যাওয়ার জন্য পারমিশন লাগবে না। মা গো, যেমনই আমার নবী গেট থেকে লাগায়া বিছানাতে পড়ে গেছে, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল আমি সহ্য করতে পারি না। জিবরাইল রে, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য হয় না। তুমি যাও, পৃথিবীর এমন কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারবে। আমি আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেব। একবার আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার নবীকে আমি সান্ত্বনা দেব। আমার আল্লাহ বলছে, বান্দা বান্দিরে, যদি বদলামি করবি আমার সাথে কর, আমার নবীর সাথে করলে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ বলে, জিবরাইল আমার নবী কষ্ট করছে, আমি আল্লাহ সহ্য করব না, করব না, করব না। তুমি আমার নবীকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল উঠে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি যে নবীকে আনতে যাব, তবে নবীকে আমি কিসে করে আনবো? আমার আল্লাহ বলছেন, জিবরাইল চিন্তা করো না, তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। ওই বোরাকটা তুমি নিয়ে চলে যাও। জিবরাইল যাবে বলে বাবা গো জান্নাতে পৌঁছে গেল। যেমন এই জান্নাতে গিয়ে দেখছেন বাবা, সেইখানে একটা বোরাক নাই, সেইখানে হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। সবাই কাঁদছে, ডুগরে ডুগরে প্রত্যেকটা বোরাক কাঁদছে। বাবা গো আমার নবী যে কি বলে, জিবরাইল জিজ্ঞাসা করছেন, বোরাক তোমরা কাঁদছো কেন বলো? বোরাকটা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা ভালো করে জানি একদিন আল্লাহ পাক নবীকে নিয়ে যাবে, ওই কি বলে বোরাকের পিঠে নিয়ে যাবে। আমাদের প্রত্যেকের মনের ধারণা, নবী যেন আমার পিঠে চেপে যায়, নবী যেন আমার পেটে চেপে যায়। বাবা গো একটা বোরাক চলে আসলো। জিবরাইল, আমি 1 মাস থেকে কিছু খাইনি, জিবরাইল তুমি আমাকে নিয়ে চলো, আজকে নবীকে আমি পিঠে করে নিয়ে যাব। বাবা গো জিবরাইল দেখছে প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে পানি। জিবরাইল বাবা গো আর সহ্য করতে পারলেন না, পৌঁছে গেলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি কোনটা বোরাককে নেব? সব বোরাকের চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছে, জিবরাইল যাও, তুমি চিন্তা করো না, যে বোরাকটা সবচাইতে মোহব্বতের কান্না কাঁদছে, তুমি ওই বোরাকটাকে নিয়ে নাও। জিবরাইল আবার গিয়েছেন জান্নাতে, যেমন গিয়েছেন মা তাকিয়ে দেখছেন বাবা, যেমনই তাকিয়ে দেখছেন বাবা গো সবাই কাঁদছে, তবে একটা বোরাককে লক্ষ্য করে দেখছে বাবা, মনে হচ্ছে 2-3 মাস থেকে খাবার বন্ধ করে দিয়েছে। এত কেঁদেছে, এত কেঁদেছে, চোখের কোনাগুলাতে ঘা হয়ে গেছে। কেন জানেন বাবা? শুধু নবীকে পিঠে করার জন্য মনের আশা নিয়ে বসে আছে, আমি কাঁদবো তাহলে জিবরাইল আমাকে নিয়ে যাবে। বাবা গো কাঁদতে কাঁদতে বোরাকটা বলছে, ও গল্লার ফারিস্তা, আমার পেটে দানা নেই, পানি নেই, আমি কাঁদতে কাঁদতে আমার চোখের কোনাতে ঘা হয়ে গেছে, তুমি আমাকে নিয়ে চলো, ওই দোজাহানের বাদশাকে আমি পিঠে করে আল্লাহর কাছে নিয়ে যাব। জিবরাইল ওই বোরাকটাকে ধরেছেন বাবা গো, বলুন বেরাদার, ওই চোপায়া জানোয়ার একটা বোরাক পর্যন্ত চিনতে পারে এটা নবী। নবী যদি আমার পিঠে চেপে যায়, কেতাবের মধ্যে হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীর পিঠ মোবারক যেখানে লেগে যায় সেখানে জাহান্নামের আগুন ছুঁইবে না, জাহান্নামের আগুন ধরবে না। বোরাক বলছেন, আল্লাহ গো যদি নবী আমার পিঠে চেপে যায়, তবে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই বোরাকটা আমার নবীকে পিঠে নেওয়ার জন্য কাঁদতেছিল। জিবরাইল বোরাকটার লাগামটা ধরেছে আর বলছে, চলো চলো আমি তোমাকে নিয়ে যাব। যেমনই ওই বোরাকেরা বাবা গো ধরেছে, আর একটা বোরাক দৌড় দিয়ে দিয়ে চলে আসলো, হাঁটতে পারে না, জিবরাইলের সামনে এসে ঠাই করে পড়ে গেল। বাবা গো পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই বোরাকটা যখন হুঁশ আসলো, বোরাক বলছেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমার মনের আশা কি পূর্ণ হবে না? আমি কি নবীকে নিয়ে যেতে পারবো না? বাবা গো জিবরাইল চিন্তা করছেন, আমি কোনটাকে নিয়ে যাব?
তবে বেরাদার যে বোরাকটার চোখে পানি, যে বোরাকটার চোখ দিয়ে পানি ঝরে তার চোখের কোণাতে ঘা হয়েছিল, ওই বোরাকটাকে নিয়ে যাচ্ছেন বাবা। যেমনই যাচ্ছেন বাবা, তবে একটা কথা বলে দিই বেরাদার, ওই বোরাক সেকেন্ডে ঘন্টাতে কত জোরে চলতে পারে বাবা গো, কেতাবের মধ্যে পাওয়া যায় ওই বোরাকের চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। তাহলে বলুন, বোরাকের চোখের দৃষ্টি যত দূর যাবে বোরাকের এক ধাপ হবে। এবার বোরাকটা বলছেন, ও গো জিবরাইল চলো আমাকে নিয়ে চলো। এবার জিবরাইল ওই বোরাকটাকে নিয়ে চলে আসছেন বাবা গো কোথায়? ওই যে উম্মে হানির গেটে বাবা গো, বাইরে বোরাকটাকে বেঁধে দিয়েছে না, আর জিবরাইল উম্মে হানির বাড়িতে ঢুকে গেছে। যেমনই দেখছেন আমার নবী চোখটাকে বন্ধ করে বিছানাতে আরাম করছেন বাবা। জিবরাইল ভাবছেন, আল্লাহ গো, নবীর যদি বেয়াদব করি তাহলে জান্নাত পাওয়া যাবে না। নবী তো এখন ঘুমিয়ে আছে, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডেকে নি তবে নবী বেয়াদব হবে, আমার বেয়াদব হয়ে যাবে, নবী কষ্ট পেয়ে যাবে, নবীকে ডাকা যাবে না। জিবরাইল বলছেন, আল্লাহ আপনার হাবিব যে শুয়ে আছে, আপনার হাবিবকে জাগাবো কেমন করে? বাবা গো, একটা বোরাক, একটা আল্লাহর ফেরেশতা জিবরাইল বলছেন যদি নবীকে ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, কারণ ঘুমের চোটে ডাক দেওয়া যাবে না। নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বোরাক চিন্তা করছে নবীকে কেমন করে জাগাবো। আমার আল্লাহ বলছেন, বোরাক তুমি চিন্তা করো না, নবীকে কেমন করে জাগাবে তোমাকে একটা আমি রাস্তা দেখিয়ে দিচ্ছি। বোরাক শুনো, তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছিলাম? বলো কফুর দিয়া। বলছেন জিবরাইল তোমার ঠোঁট মোবারকা দিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দাও। তুমি আমার নবীর কদমে চুমা দাও, নবী ঠান্ডা পাবে, তখনই নবীর ঘুমটা ভেঙে যাবে। ও যুবক বন্ধুরা, যেমনই বলতে নাই বাবা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীর কদমে চুমা দিয়ে দিলেন। আর যেমনই চুমা দিয়েছেন বাবা, জিবরাইল সাইডে চলে গেল। আমার নবীর চোখটা খুলে দেখছেন কেউ নাই বাবা গো, আবার চোখটা বন্ধ করেছেন। আবার জিবরাইল এসে আবার চুমা দিয়ে সাইডে চলে গেল। আবার নবী দেখছেন কেউ নাই, এই করে করে তিনবার চুমা দিয়েছেন। নবী জেগে গেছেন। নবী বলছেন, জিবরাইল তুমি একবার চুমা দিয়েছো, আমি বুঝে গেছিলাম, তুমি তিনবার চুমা কেন দিয়েছো? জিবরাইল একটা মারাত্মক কথা বলেছিলেন। ওগো আল্লাহর ফেরেশতা, আপনাকে একটা কথা বলে দিই, দুনিয়ার চিনিগুলা একই জায়গাতে মিশিয়ে দিয়া যতটা স্বাদ হইল না, আপনার কদমকে চুমা দিয়া তার থেকে বেশি স্বাদ পেয়ে গেছি। দুনিয়ার চিনিগুলাকে এক জায়গাতে করে যতটা স্বাদ হবে না, আপনার কদমে চুমা দিয়ে তার থেকে বেশি স্বাদ পেয়েছি। আমার নবী বলছেন, জিবরাইল আচ্ছা বুঝলাম, আচ্ছা বলো তুমি কেন এসছো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কেউ নাই তার আছে মহান আল্লাহ। নবী গো, আপনার কষ্ট দেখে আমার আল্লাহ থাকতে পারে না, তাই আপনি আমাকে পাঠিয়েছে, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি বাইরে কারেন্টের গাড়ি রেখেছি, তাড়াতাড়ি চলুন। বাবা গো, আমার নবী মুস্তাফা বলে, জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। আমার নবী ওযু করলেন, ওযু করার পর বাবা গো বিছানাখানা রেখে দিলেন, আর বাইরে থেকে শিকলিটা লাগিয়ে দিলেন। শিকলি বুঝলেন? শিকলি কি বলে ওটাকে? একটু বলেন কি বলে ওটাকে? হিঞ্জি, জিঞ্জির, হ্যাঁ ও আছে, জিঞ্জিরটা লাগিয়ে দিলেন। এই যে এখানে একটা মারাত্মক ঘটনা, হয়তো প্রত্যেক বক্তা এই ঘটনাটা বলে, তবে ভাই শুনুন, বলার স্টাইল সবারই আলাদা। আমার নবী ওযু করলেন, আর শিকলি কি বলে বিছানাটাকে রাখলেন, আর বাইরে থেকে জিঞ্জিরটাকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর বোরাকের পাশে গিয়ে আমার নবী দাঁড়িয়ে গেছে। তো জিবরাইলকে জিজ্ঞাসা করছেন, এ জিবরাইল, আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে?
জিবরাইল একটু নিজের পাওয়ার দেখাচ্ছেন আমার নবীকে। কেমন করে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কারেন্টের গাড়ি লাগে না, তবে তুমি কিসে যাবে? বলছেন, নবী গো, আমার 300 খানা পাখা একবার যদি হিলিয়া দিই, তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। আমার নবী বলছে, জিবরাইল, তোমার পাওয়ার তুমি আমাকে দেখাচ্ছ, তবে আমার পাওয়ার তুমি দেখে নাও। আমার নবী বলছেন, জিবরাইল, তোমার মতো 1000 জিবরাইলের পাখা যদি একই সঙ্গে সেট করে দেওয়া হয়, তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসাথে সেট হয়, তবু এ মুস্তাফার গাড়ির মতন চলবে না। তো জিবরাইল হাসতে হাসতে বলছেন, নবী গো, আমি ভালো করেই জানি আপনার গাড়ির মতন পৃথিবীর কোনো গাড়ি নেই, তবে একটু আপনার জন্য, আপনার সাথে যাওয়ার জন্য আমাকে একটু অনুমতি দিয়েন। বলে, ঠিক আছে চলো। তো আমার নবী পাক ওই বোরাকে চাপলেন বাবা গো। চেপে প্রথম গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে কোথায় গেলেন? সিদরাতুল মুনতাহা। এবার সিদরাতুল মুনতাহাতে যেমনই যাওয়া, জিবরাইল চমকে দাঁড়িয়ে গেল। আমার নবী বলছে, জিবরাইল চলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার শেষ। কেমন কথা? বলছেন, নবী গো, আমি যদি এখান থেকে 1 কদম আগে বাড়াই, তবে আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে, আমি আর যেতে পারবো না, আমার পাওয়ার শেষ। আমার নবী বলছেন, জিবরাইল, তাহলে আমার পাওয়ার শুনে নাও। বলছেন, জিবরাইল শুনে নাও, তোমার পাওয়ার এখান থেকে শেষ, তবে জিবরাইল শুনে নাও, তোমার জন্য এটা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা। তোমার জন্য নতুন রাস্তা, কিন্তু আমার জন্য পুরানা রাস্তা। তার মানে আমার নবী আরো আল্লাহ পাকের কাছে গিয়েছেন। বাবা গো, একটু শর্টকাটে নিয়ে যায়, কারণ এই মিরাজের ঘটনা যদি বলা হয়, সুন্দরভাবে বলা হয়, তাহলে 3 দিন সময় লাগবে। তো 3 দিন সময় লাগবে শুধু এই ঘটনাটা বলতে। 3 দিনের জীবনী আমি মোটামুটি 30 মিনিটে শেষ করছি। দেখেন বেরাদার, এবার আমার নবী সিদরাতুল মুনতাহাতে জিবরাইল থেকে গেলেন। আমার নবী রফরফ বলে একটা জিনিসের নাম, সেই জিনিসটাতে চেপে আমার নবী চলে গেলেন কোথায়? আরশে মহল্লা। বাবা গো, এবার আমার নবী, বাবা গো, এখানে একটা ঘটনা আছে। আমার নবী যখন যাচ্ছেন, তো জুতা খুলতে যাচ্ছেন, আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলছেন, নবী গো, তোমাকে জুতা খুলতে হবে না, কারণ আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে। আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি। নবী গো, আপনি পড়ে চলে আসেন। আমার নবী গেলেন। কেউ বলে যে নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেনি, না, কিতাবে লিখছেন বাবা গো, আমার নবী ডাইরেক্ট আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী যে সেই দিন গেলেন, আমার আল্লাহ পাকের সঙ্গে কত কথা বলেছেন গো? বলেন বলেন। নবী কত হাজার কথা বলেছেন, কেউ বলতে পারবেন না? খালাগে তেল লোক বলে সাকি কি গে, ও আর তো জীবনেও পারবে না। আমার নবী পাক আমার আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার কথা বলেছেন? জোরে বলুন কত হাজার? 90,000 কথা বলেছেন। তো আমার নবী আল্লাহ পাকের সঙ্গে 90,000 কথা বললেন। কথা বলে যখন আমার নবী চলে আসবেন, তো আমার আল্লাহ বলছেন, নবী গো, আচ্ছা তুমি যে আসলে, তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার আল্লাহ বলছেন নবীকে, তুমি যে এখানে আসলে, তো আমার জন্য কি নিয়ে আসলেন? আমার নবী একটা মারাত্মক বলছেন কথা। বলছেন, আল্লাহ গো, আমি যে জিনিসটা নিয়ে এসেছি, আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন, আমার 8খানা জান্নাতে নাই তো কি নেই? সবই তো আছে। আচ্ছা কি নিয়ে এসো বলো? বলছেন, আল্লাহ গো, আমি যেই জিনিসটা নিয়ে এসেছি আপনার 8খানা জান্নাতে নাই। বললো কি? বলছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। না আল্লাহ গো,
আপনার এই জিনিসটা আটখানা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই কথা, আমার আটখানা জান্নাতে এই জিনিসটা নাই। তবে আমার নবী বলছেন আল্লাহ রব্বুল আলামিন গো, আমি তো আপনার জন্য এনেছি। তবে আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, আমার উম্মত উম্মতেরাকে বলবো যে আমি আল্লাহ পাকের সঙ্গে দেখা করে এসেছি। তো তারা তো জিজ্ঞেস করবে যে নবী গো আপনি তো এসছেন, তো আমাদের জন্য কি নিয়ে এসছেন? তখন আমি কি বলবো? আমার আল্লাহ বলছেন নবী গো, যখন তুমি বলছো কিছু নিবে, তবে যাও যাও, তোমার উম্মত উম্মতীদের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কত ওয়াক্ত নামাজ? জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? 50। আচ্ছা আমরা পড়ি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। তো আমার নবী পাক ওই 50 ওয়াক্ত নামাজ নিয়ে কিন্তু চলে আসছেন। তো প্রথম আসমানে মুসা আলাইহিস তাসলিমের সঙ্গে দেখা, উনি বলছেন নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে হুজুর এ 50 ওয়াক্ত নামাজ জীবনে পড়তে পারবে না, একটু কিছু কমিয়ে নিয়ে আসেন না। আমার নবী গেলেন, আল্লাহ গো আপনি 50 ওয়াক্ত নামাজ দিলেন, এটা বেশি ভারী হয়ে যাবে, কিছু কমিয়ে দেন। কিছু কমানো যাবে না? আমার আল্লাহ বলছেন যাও, আমি 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম। আচ্ছা বলুন তো 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন থাকলো কত? 45। এবার 45 ওয়াক্ত নিয়ে চলে আসছেন। আবার মুসা আলাইহিস সালাম বললেন নবী গো কত কমালেন? বলে 5 ওয়াক্ত মাইনাস। বলে হুজুর এই 45ও পড়তে পারবেন, আবার কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, আল্লাহ গো কিছু কমিয়ে দেন না। বলে যাও, যখন বলছো আরো 5 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিলাম, 45 থেকে 5 বাদ দিলাম, থাকলো কত? 40। এই করে করে নবী 9 বার যাওয়া আসা করলেন। তো 9 বার যাওয়া আসা করলেন আর 5 ওয়াক্ত করে মাইনাস হইলো। তো 9 5 কত হইলো? 50 থেকে 45 মাইনাস হলো, থাকলো কত? 5 ওয়াক্ত নামাজ। বাবা গো এবার 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসবে, তোমার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন নবী গো তুমি মনটা খারাপ কেন করে আছো? নামাজ তো দিলাম, যাও। আমার নবী বলছেন আল্লাহ গো কেন মন খারাপ করব না, খরারই কথা। বলে কেন? বলছেন আল্লাহ আমি যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম, আমার উম্মত উম্মতিরা পড়তো, তবে নেকি বেশি হইতো। এ 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। যদি 50 ওয়াক্ত পড়তো তো নেকি বেশি হতো, 5 ওয়াক্ত পড়লে তো বেশি হবে না। আমার আল্লাহ বলছেন নবী আমি সব সহ্য করব, তোমার মনের কষ্ট আমি দেখতে পারবো না। আমার আল্লাহ বলছেন নবী গো যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো, যাও যাও, তোমার উম্মত উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে লাই, তবে 50 ওয়াক্ত নেকির সমান আমি নেকি দান দিয়ে দিব। সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি পেত, 5 ওয়াক্ত নামাজ যদি দিল থেকে প্রাণ থেকে পড়ে নেয়, আমি আল্লাহ ততটা নেকি দেব। বাবা গো তাহলে বলুন তো যদি 50 ওয়াক্ত নামাজ চলে আসতো, আমরা পড়তে পারতাম? জোরে বলুন, পড়তে পারতেন? না। जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में सो गए भूल गए, और ईशा में सुआ तो फजर में नहीं उठा। আমাদের তো অবস্থা এরকম, জোহরে এদিক ওদিক করছি, আসরে ঘসর ফসর করছি, মাগরিবে ভুলে গেলাম, ঈশাতে ঘুমাইলাম, তো ফজরে উঠলাম না। তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। ইমাম সাহেব আর কত বলবে নামাজ পড়ো নামাজ পড়ো, তো কুত্তার দম জীবনে সোজা হবে, টেঁড়াই থাকবে। একটা মাওলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে যে সোজা করবে 10,000 টাকা। একটা লোক বলে ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো বড় ব্যাপার হইলো? নিজের কুত্তাকে গাছের সঙ্গে বাইন্ধেছে আর আলিপুর থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে। বিবিকে বলছে বিবিরে মাওলানার কাছে 10,000 টাকা নিব, তুমি একবার মলো আমি একবার মলছি। একবার বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন মইলেছে, সন্ধ্যার সময় ছেড়ে দেখছে ঘুর, সব সোজা হবে ভাই, কুত্তার দম সোজা হবে না। সোজা করতে গেলে ওকে কাটতে হবে বলা সাথে। এই তো অবস্থা ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি জীবনে ভালো হবে না। এ বেরাদার এই যে এখানে বসে আছেন আমার ভাই বাবাজি তো আজকে অনেক আছেন। আচ্ছা বলুন তো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু ইশারা করে হাত তুলে দেখান তো ভাই। যারা নামাজ পড়ছেন হাত তুলেন,
1 2 3 4 5 6 20টা। আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলো ভাই, তুলেন, কোনো ব্যাপার নেই, লজ্জার কোনো ব্যাপার নেই। পড়ি না মানে কি? পড়ি না মানে পড়ি না, হাত তুলতে কি আছে? 1 2 3 4 5 6 ওইটি সবটি পড়ছে, কেউ বাদ নাই। হায় রে হায়, কেমন করে হবে ভাই? তবে খালা, তোমরা নামাজ পড়তে বলছো, বিবিরা যদি ঠিক থাকে তবে স্বামীরা অবশ্যই নামাজি হবে। একটা জানেন, একটা সারাবি, যে লোকটা সারা জীবন সারাব পান করে, ও নেশা ছাড়া থাকতে পারে না। তো একটা নামাজি মেয়ের সঙ্গে বিয়ে করেছে, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা জীবনে নামাজ কাজা করেনি, আর ওই মেয়েটার সঙ্গে ওই সারাবির বিয়ে হইল। তো যখন বিয়ে হইলো, শ্বশুর বাড়ি মেয়েটা গেল, রাত্রেবেলা স্বামীর কাছে থাকলো, বুঝা গেল যে এই সারাবি আর ভাত খাবো না। তো লোকজনকে ডাকতে হবে। তারপরের দিন বলছে আজকে না কালকে লোকজনকে ডাকবো, বাড়ি চলে যাব। এবার কি হয়েছে, তারপরের দিন মোটা বুদ্ধা একদম ফুল পেট খেয়ে চলে এসেছে। আইসা রাত 12টায় কইছে, ও বিবি দরওয়াজা খুলো, না হলে ভেঙে দেব। বুঝা গেল যদি দরজা খুলে দিই আজকে আধ মরা হইতে হবে। এই চিন্তা করছে কেমন করব, কেমন করব, দরজা খুলবো না। বলছো স্বামী গো দরজা খুলবো না। বলে কেন? বলে সকালে মরল সর্দারকে ডাকবো, বিচার করব, তারপরে দরজা খুলবো। তো স্বামী বারবার করে বলছে, বিবি রে ঠান্ডার দিন মনটা ভালো করে না, একটু দরজা খুলো, না হলে জান গেল। তো বিবির দিলে ময়া চলে আসলো যে স্বামী বারবার যখন বলছে তো খুলেই দিই, না হলে তো মুশকিল হয়ে যাবে, স্বামীকে নারাজ করা যাবে না। যেমনই দরজা খুলেছে, ওই মোটা বুদ্ধা বিবিকে 1 লাত মারা বাইরে ফেল দিয়েছে, আর ওই ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। বিবি বলছে স্বামী দরজা খুলো। বলে তুই রাত 12টায় কোনঠে গেছিলি কোহা? সকালে মরল সর্দার ডাকবো, বিচার করব, তাহলে দরজা খুলবো। উল্টা চাপ। একটা বেটা যদি বাইরে থাকে কোনো যায় আসে না, একটা বেটি যদি রাত 12টায় এদিক ওদিক যাই, অনেক সমস্যা হবে। বিবি চিন্তা করছে কোন ফাঁসনে ফাঁসলাম, স্বামী গো দরজা খুলো। বলে না দরজা খুলবো না। তো বিবি একটু চালাক ছিল তো,